এই হচ্ছে আমার বাগান। এই বাগানে আমার ফুল ফোটে। এই ফুল আমি তুলছি। এই জবা ফুল, গ্ল্যাডিয়াস, তারপরে লঙ্কা গাছ, লেবু গাছ, আর হচ্ছে পঞ্চমুখী জবা। এই হচ্ছে আমার ফুলের বাগান। আমি আরতি বলছি। আমার সংসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলো তোমাদের আজকের আমার ছোট্ট ঠাকুর ঘরে আমি নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার সাজানো ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরে আজ আমি পুজো করব। আজ বৃহস্পতিবার, আমি লক্ষ্মী পুজো করব। এই ফল টল দিয়ে, ফুল দিয়ে সব পুজো করব। আসনপত্র দিয়ে সব পুজো করব। নমস্কার, আমি আরতি। আমার সংসার চ্যানেলে সবাইকে স্বাগত। চলো আমি আমার ঠাকুর ঘরে তোমাদের নিয়ে যাচ্ছি। আমার সেই ছোট্ট ঠাকুর ঘর। এই ঠাকুর হচ্ছে আমার সাজানো সব। আমার গৃহ দেবতা হচ্ছে মা মনসা। এগুলোকে আমার ভীষণ শখ। মা মনসাকে সাজানো, মা লক্ষ্মীকে সাজানো, সব ঠাকুরকে আমি সাজিয়ে। আজ বৃহস্পতিবার, আজ আমি লক্ষ্মী পুজো করব। এই ফল টল দিয়ে মাকে মালা পরিয়ে পুজো করব। পুজো করে এবার চলো আমার বাগানে। ঠাকুরকে মা একটা বেলপাতা ফুল দিয়ে পুজো করলাম। তোমার স্বামী চরণে তোমার চরণে ফুল দিলাম, নামের ফুল দিলাম, 42 মাইলের নামে ফুল দিলাম, বাবা সূর্যদেবের নামে ফুল দিলাম, 30 কোটি দেবতার নামে ফুল দিলাম। শিব ঠাকুরকে অপরাজিতা ফুল দিলাম। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী, আমার ঘরে এসো মা, তোমরা রাখো পদ্মমুখী মা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী, আমার ঘরে এসো মা,
লক্ষ্মী বসে, মা লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী প্রথমে পান পাতা বসালাম, তারপরে মা লক্ষ্মীর ঘট বসাবো। প্রতি বৃহস্পতিবারে ব্রতকথা দোল পূর্ণিমা নিশি আকাশ নির্মল বন্ধু বন্ধু বাড়ি বই পরিচিত ধর্মলয় পর্বত পরিচ্ছন্ন সিংহাসনে প্রেম আলাপের মধ্যে ছিল লক্ষ্মী নারায়ণে হেনকালে বিনা করি নারায়ণ ছিল লক্ষ্মীর প্রণাম করে জিজ্ঞাসা করিল, ওগো দেবী কেমন শোনাও তোমার চঞ্চল চপলা হয়ে ফিরে দাঁড়ে দাঁড়ায় কৃপা করি বলো দেবী কোন পাপ করে ভীষণ দুর্ভিক্ষে সাধারণ উপবাসে জানে। এত শুনে লক্ষ্মী দেবী রকম স্বরে কহিলেন, বিপরিয়া কুব্ধমুনি বলে চঞ্চল আমার নাম জ্ঞান আমি ধরি শূন্য কারণ তার করিব বিস্তারিত প্রকাশে উঠে দিবা তাকে বাসে মুখে চিরদিন ভুলল সে কত শত দুঃখে চলতে হতো করে যে সব কোনোদিন নাহি যায় তাহার ভবন কুমারী বাধা দেবা করো বলোৎপার করবো না যাই আমি সান্ডি দে তাহার প্রতি বর্তমানে দেবা করো ভূপতি কখন না যাই আমি তাহার সঙ্গতি শ্বশুর শাস্ত্র কন্দর করিয়া দিবা তাকে যে মরিয়ে গুরুজনী মনিগানে করে অচেতন কখন দৃষ্টি নারী তাহার ভবন প্রতি অগ্রতে দিবা করে আহা চিরদিন কালে তার করিয়া আকার প্রতি দুঃখে হয় প্রতি সুখে সুখে সংসারে হিত দিবা করে বিজমুখে গুরুজনে শিবে জীবা আপনার মনে জানিবে সদাই তাকে তাহার ভবনে অচলা হইয়া থাকে পবিত্র সংসার শাস্ত্রমত বিরত কালে সেই নরে শুনিয়া আপনার মেশি লক্ষ্মী নারায়ণে আনন্দ প্রিয়া যান আপন ভবনে অতঃপরে লক্ষ্মী দেবী কন জনার্দন উপদেশ দেব মতে দুদিনে শুনিয়া দেবীর বাক্য কয় রমাপতি এক মনে শুনে তবে আমার ভারতী গুরুবারে সন্ধ্যাকালে মনে বুদ্ধিমানে করিয়া সবই করে এক মনে আমাদের বাক্যজন গমন করবে অবন্তী নগরিকা দেশে দর্শন দেখিলেন বিদ্যা পরিচয় কন্দন দয়াবতী লক্ষ্মী দেবী জিজ্ঞাসা রাখো মাতা শুনি আমি তো অপরিচয় বিদ্যা হলে প্রতিহীনা ক্রমে ক্রমে করিলেন আদন্তবান লক্ষ্মী বলে গিয়া গিয়া করে লক্ষ্মী বলত অচিরে কি গুরুবারে সন্ধ্যাকালে লয় জীবনে করিবে লক্ষ্মী পূজা সবে এক মানে গৃহে ফিরি বধূ লয় করে লক্ষ্মী বলতে হিংসা দিব অদ্বৈত মা লক্ষ্মী করিল তথা আগমন অচিরে বিদ্যায় গিয়ে শান্তিনিকেতন দৈব যোগে একদিন প্রতি সময় আসি উপনীত এক বণিক তনয় জিজ্ঞাসা কাহার পূজা করে বামাগণ লক্ষ্মী পূজা হয় যে মানুষগণ ইহা শুনি সদাগর বলে অহংকার যে জন অবাগিয়া যে পুজো বারে গর্বিত বসন লক্ষ্মী সহিত না পেরে সংসারে বসাইল তারে দূর হলো বাড়তে প্রীতি সোনার সংসারে সকলে বিপন্ন সপ্ততরে জলমগ্ন হন নিমজ্জন ইষ্টকাল প্রধান ধনজন ভিক্ষাজীবী হয়ে সব ফিরে দাঁড়ায় কিবা কাতর নেতে বস্তু জল দ্বাদশ বয়স্পদে ঘুরাইয়া দ্বারে উপনীত করে লক্ষ্মী অবন্তীর্ণ করে রেসিত লক্ষ্মীবত
করে অনেক পূর্ব বললাম যেতে হলে জলে বলে বস্ত্র দিয়ে শরীর ডাকে কমলায় কৃপা করে ফলে দেবো দাও বস্ত্র ভক্ত না হলে মতধামের লক্ষ্মী মায়ের পুজো ঋতুতে মতধামের বোধের পূজায় মনে রেখে লক্ষ্মী বোধ সহায় বৃহস্পতিবারের বোধ বলে সমাপ্ত। ভাদ্র মাসে বধূ কথা কাজা বুঝি কাহিনী বঙ্গদেশে ছিল এক ব্রাহ্মণ রামণী অতি কষ্ট দিন কাটে দিবস যাবলে